এসএসসি সিজিএল 2010 এ আসা কিছু এরর কারেকশনের কোশ্চেন নিয়ে আলোচনা করব। পাঁচটায় এরর কারেকশনের কোশ্চেন আমরা নিয়ে নিয়েছি, দেখা যাক। ফার্স্ট ওয়ান, our efforts are aimed to bring about a reconciliation। এখানে ভুলটা কোথায় দেখা যায়? our efforts are aimed to bring about a reconciliation। এই মানে হচ্ছে লক্ষ্য, অর্থাৎ আমাদের যে প্রচেষ্টা সেটা কিসের লক্ষ্যে আনা হচ্ছে? ব্রিং অ্যাবাউট, যাতে করে আনা যেতে পারে একটা রিকনসিলিয়েশন, মানে একটা পুনর্মিলন। তো বিষয়টা কি? বিষয়টা এইমড এর পরে কখনো প্রিপোজিশন হিসেবে টু আমরা বসাবো না, আমরা বসাবো এক। তাহলে অপশন বি তে ভুল আছে। নেক্সট, three conditions critical for growing plants are soil, temperature, chemical balance or amount of moisture। তো বলছে তিনটে শর্ত ক্রিটিক্যাল ফর গ্রোয়িং প্ল্যান্ট, যেগুলো কিনা গাছের বেড়ে ওঠার জন্য খুব ক্রিটিক্যাল, ভীষণভাবে অপরিহার্য আর কি। সেগুলো কি? সয়েল, টেম্পারেচার, কেমিক্যাল ব্যালেন্স আর অ্যামাউন্ট অফ ময়েশ্চার। তাহলে যখন বলছে তিনটে শর্ত, তাহলে কি কি আছে দেখা যাক। আবার দেখি আমরা, একটা কি? সয়েল, সেকেন্ড হচ্ছে টেম্পারেচার, আর থার্ডটা কি হবে? এইটা কেমিক্যাল ব্যালেন্স আর অ্যামাউন্ট অফ ময়েশ্চার। তো এই দুটো মিলে তো একটাই কনস্টিটিউট করছে। তাহলে অবশ্যই এখানে আমরা অরটাকে ইউজ করব না, এখানে আমরা এন্ড ইউজ করব। তাহলে অপশন সি টা ভুল আছে। নেক্সট, the future of food companies seems quite secure owed to ever growing demand। বলছে যে ফুড কোম্পানির যে ফিউচার আছে সেটা সিমস কোয়াইট সিকিউর, সেটা মানে সুরক্ষিতই আছে। owed to ever growing demand, মানে যেহেতু ডিমান্ডও দিনে দিনে বাড়ছে, তাই ফুড কোম্পানির যে ফিউচারটা সেটা সিকিউরড আছে। তো এই ক্ষেত্রে কারণের অর্থে কিন্তু আমরা ওড টুটা ব্যবহার করব না, এটা কি করব? ওয়িং টু, ওয়িং টুটা ইউজ করব। ওয়িং টু মানে কারণে বা জন্য। তাহলে অপশন সি টা ভুল আছে। নেক্সট, the vaccine when hit the Indian market is dogged by controversy। দেখো বলছে ভ্যাকসিন যখন ইন্ডিয়ান মার্কেটে এসেছিল তখন সে ভ্যাকসিনটাকে নিয়ে কিন্তু বেশ খানিকটা কন্ট্রোভার্সি রাইজ করেছিল। এবার সেক্ষেত্রে দেখো ভ্যাকসিন কিন্তু একটা পাস্ট ইভেন্ট, অর্থাৎ এসেছিল যখন ইন্ডিয়ান মার্কেটে। তো সেক্ষেত্রে যেহেতু পাস্ট ইভেন্ট, এখানে আমরা ইসটা সরিয়ে দিয়ে ওয়াজ করব এবং এটা টোটালটাই প্যাসিভ আছে। দ্য ভ্যাকসিন when hit, হিটটা কি? এটা পাস্ট ফর্মে আছে, এটা কিন্তু বুঝে নিতে হবে, কারণ হিটে তিনটে ফর্মই আছে, হিট। তো দ্য ভ্যাকসিন when hit the Indian market, যখন হিট করেছিল ইন্ডিয়ান মার্কেটে, was dogged by controversy। তখন অনেক কন্ট্রোভার্সিও এসেছিল, কিন্তু অনেক জল্পনা অনেক কিছু এসেছিল। নেক্সট, his son is working very hardly। আচ্ছা, হার্ডলি এই যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব, এই হার্ডলি কিন্তু এই হার্ডলির ইউজ কিন্তু আলাদা। এখানে যেহেতু বলতে চাইছে যে তার ছেলে ওয়ার্ক করছিল এবং সে মানে কঠোর পরিশ্রম করছিল, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি? হার্ড ইউজ করব, হার্ডলি নয়। এখানে হার্ড কিন্তু একটা, অবশ্যই হার্ড কিন্তু অ্যাডভার্ব, কিন্তু হার্ডলি ইউজটা কেমন আছে? হার্ডলি সাধারণত আমরা কোন সেন্টেন্সকে যদি নাবাচক বানাতে হয়, নাবাচক অর্থাৎ কিন্তু ইমপ্লাইড নো, অর্থাৎ ডাইরেক্ট কিন্তু নো বলা থাকবে না, ভেতরে অর্থাৎ অন্তর্নিহিতভাবে নো বলা থাকবে। যেমন সাপোজ করো, আমি যদি একটা সেন্টেন্স লিখি, হি হার্ডলি কামস, এর মানে কি দাঁড়ালো? সে আসেই না প্রায়। এটা কিন্তু আমি হ্যাঁ বাচকে লিখলাম, এটা যদি না বাচকে লিখতে হয় কি হতো? হি ডাজ নট কাম। তো খানিকটা এরকম। তো যেটা আমরা না বাচকে লিখলাম সেটাই হ্যাঁ বাচকে, অর্থাৎ সেন্টেন্সের কোথাও আমি না মানে নট ইউজ করলাম না, কিন্তু সেন্টেন্সের যে ইমপ্লাইড মিনিং সেটাকে আমরা নেগেটিভ বানিয়ে দিলাম। তো এইভাবে হার্ডলি ইউজ করতে হয়, এখানটায় হার্ডলি ইউজ হবে না। তাহলে সেক্ষেত্রে অপশন সিটা কিন্তু